কোথায় যাচ্ছি বলতো ভাবি? অফিসেও ছুটি নিতে বললি, রাহুল এলা মিলে সব সারপ্রাইজ প্ল্যান করেছিস নাকি? প্রমোশন পেয়ে তো ট্রিট দিলি না, তাই ভাবলাম তোর জন্মদিনে আমিই তোকে একটা সারপ্রাইজ দিই। তুই দিবি সারপ্রাইজ? তাও আবার আমার জন্মদিনে? নিশ্চয়ই কোনো মন্দিরে কাঙালি ভোজন খাওয়ানোর লাইনে দাঁড় করিয়ে দিবি। দেখ না কোথায় নিয়ে যাই। তবে আমি যখন বলবো চোখ কিন্তু বন্ধ রাখবি, আমি বললে আবার চোখ খুলবি, বুঝলি? কি যে করছিস কে জানে। নে নে, এবার চোখটা বন্ধ কর, আমি বললে চোখটা খুলবি। 4-5 ঘন্টা ধরে গাড়িতেই আছি, কি সারপ্রাইজ দিবি তাড়াতাড়ি বল তো, নয়তো আমি কিন্তু গাড়ি থেকে নেমে যাব। সব সারপ্রাইজ কি এত সহজে পাওয়া যায় রে? চোখটা তাড়াতাড়ি বন্ধ কর তো, বেশি কথা বলিস না। কি গো, বসে আছো কেন তুমি এখানে? তৈরি হয়ে নাও। তৈরি হব কেন? কোথাও যাওয়ার আছে বুঝি? আগে তো বলনি। সকাল থেকেই তো দেখছি রান্না বান্না নিয়েই ব্যস্ত আছো। এত কি রান্না করছো বলো তো? মনে নেই আজ ছেলের জন্মদিন, তাই ওর পছন্দের সব রান্না করলাম। কি হবে রান্না করে? তোমার ছেলে তো আর আমাদের দুঃখ কষ্ট, মানে তোমার দুঃখ বুঝবে না। তোমার ওই কুলাঙ্গার ছেলে বড় লায়েক হয়ে গেছে। এই সময় আবার কে এলো? তুমি বসে থাকো, আমি দেখছি। কি রে, আর আমার ভালো লাগছে না কিন্তু। আমি কিন্তু চোখটা খুলবো এবার। কোথায় নিয়ে এসেছিস আমাকে? রাহুল এলা কোথায়? না না, এখন চোখ খুলবি না, একটু পরে। কাকিমা, এই নাও, তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে এলাম। কি যা তা বলছিস? কত বছর পর তোর মুখ দেখলাম রে রানা। কেমন আছিস বাবা? আমার কথা একটু মনে পড়েনি বুঝি? একেই রানা, তুই এখানে কেন? এই 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 লোকটার জন্য আমি আসি না। আমি এখানে থাকতে চাই না মা। ভাবি, না বলে আমাকে কেন এখানে নিয়ে এসেছিস তুই? আহা, তোমরা থামো তো। তোমরা আমার কথা একজনও কেউ ভাবো না। এত বছর পর জন্মদিনে ছেলে বাড়িতে এসেছে, তুমি আর ওকে কিছু বলো না তো। 1 মিনিট, ভাবি, তুই আমার বাড়ি চিনলি কি করে? তোর যোগাযোগ না থাকলে কি হয়েছে, আমার সাথে তো কাকু কাকিমার যোগাযোগ সব সময় ছিল। অবশ্য কাকিমা জানতো না যে কাকুর সাথে আমার প্রায়ই কথা হয়। না, মানে ছেলে কোথায় থাকে, কি করে, কার সাথে থাকে, জানাটা কি অপরাধ? এক মুহূর্তের জন্যও তুমি আমাকে কিছু বুঝতে দাওনি তো। তার মানে আমার ওপর তোমরা সব নজর রাখছিলে? আমাকে কেউই বিশ্বাস করো না। সব সময় ভুল বুঝতে ওস্তাদ তুই। কাকুই কিন্তু বারবার ফোন করে তোকে নিয়ে আসতে বলেছিল জন্মদিনের দিন, আর সে কথা কাকিমাকেও জানাতে বলেছিল, যাতে রান্না বান্না করে রাখে। না না, এ হতে পারে না। বাবা আমাকে আসতে বলেছে? আর থাকিস না বাবা অভিমান করে। আমি জানি তোর বাবা তোকে খুব ভালোবাসে। মানুষটা মুখে ওরকম বলে, কিন্তু তার মন থেকে তোর জন্য কাঁদে। আর রাগ করে থাকিস না রানা, রাতে রাহুল আর এলাও আসবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। কাকিমা যা মেনুগুলো বলেছে না, আমার তো শুনেই জিভে জল চলে এলো। তোমরা সবাই এত কিছু বলছো, বাবা তো চুপ করেই আছে। কি বলবো? আমার কুলাঙ্গার ছেলে ঘরে ফিরে এসেছে, কি আনন্দ আমার। আর জন্মদিন ভালো করে কাটাও, সবাই চাকরিতে আরো উন্নতি করো, এটাই চাই। বাবা, তুমি এই কথা বলছো? তুমি আমার উপর রেগে নেই আর? হতভাগা, বাবার কথায় এত রাগ অভিমান, কিন্তু বাবার মনের কথা বুঝতে পারিস না। কুলাঙ্গার ছেলে একটা। সেটা আর না কাকু,
আমাদের রানা তো একেবারে বাপ কা বেটা, মান অভিমানে কেউ কম যায় না। এই মানে কাকিমা খুব খিদে পেয়েছে।